আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমি সালমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। পেশায় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি একজন শিক্ষক। আর আমি শিক্ষক, সেজন্য আমি গর্ববোধ করি। আমি গর্বিত যে আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। আজ বিশ্ব শিক্ষক দিবস যদিও পালন করা হচ্ছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আসলে শিক্ষকদের জন্য কোনো দিবস লাগবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং চাই যে এগিয়ে চলুক বিশ্ব সভ্যতা শিক্ষকদের প্রদর্শিত পথে। আবারও বলছি, এগিয়ে চলুক বিশ্ব সভ্যতা শিক্ষকদের প্রদর্শিত পথে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের গণিত পেজে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আতঙ্কিত না হয়ে করোনাকালীন এই সময় আমাদের কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। আর কি করতে হবে? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাই না বন্ধুরা? ঠিক আছে, আমরা কি করব? ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে থাকবো এবং নিয়মিত পড়াশোনা করব অনলাইনে ক্লাসগুলো দেখে। ঠিক আছে বন্ধুরা, মনে থাকবে তো? হ্যাঁ, আমি জানি তোমাদের অবশ্যই মনে থাকবে। আচ্ছা, এখন মনে করার চেষ্টা করো তো, গত ক্লাসে ম্যাম কি পড়িয়েছিলাম তোমাদের? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, ধন্যবাদ। গত ক্লাসে আমরা শিখেছিলাম বাংলা 12 মাসের নাম। বাংলা বর্ষপঞ্জির যে 12টি মাস, সেই মাসগুলোর নাম আমরা গত ক্লাসে জেনেছি, তাই না বন্ধুরা? পুরো সপ্তাহ জুড়ে তোমরা নিশ্চয়ই অপেক্ষা করে আছো ম্যাম আজ তোমাদের কি পড়াবো। হ্যাঁ বন্ধুরা, আমিও দীর্ঘ একটি সপ্তাহ অপেক্ষা করে থাকি কখন আমি আমার ছোট্ট সোনামণিদের কাছে আসব, কখন ওদের পড়াবো, কখন ওদের নতুন পড়া দিব, তাই না? হ্যাঁ বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানদের আমাদের অনলাইনের ক্লাসগুলো দেখার সুযোগ করে দিন। তারা যেন ঘরে বসেই তাদের পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারে, সেই জন্য আমাদের এত আয়োজন। আর সে আয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করতে পারবেন আপনারা। আপনাদের সহযোগিতা পেলেই আমাদের কষ্ট সফল হবে, সার্থক হবে। কারণ আপনার সন্তানটি পুরোটা সময় ধরে এখন আপনার কাছে থাকছে। সেই মার্চ থেকে আমাদের স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। আর সেজন্য আমরা বেছে নিয়েছি অনলাইনের মাধ্যমে পাঠদান। আর সেজন্য বড় ভূমিকা রাখতে পারবেন আপনারা। আপনারা আপনাদের সন্তানদের আমাদের ক্লাসগুলো দেখার অবশ্যই সুযোগ করে দিবেন এবং তাদেরকে বাড়ির কাজ সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। আমরা তাহলে গত ক্লাসে কি জেনেছিলাম? বাংলা বর্ষপঞ্জির 12টি মাসের নাম, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের এতক্ষণ মনে পড়েছে। তারপর ম্যাম আবার বলছি যে বাংলা 12 মাসের নাম শুরু হয়েছে কি দিয়ে? বৈশাখ দিয়ে, আর শেষ হয়েছে চৈত্র দিয়ে, তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে, তাহলে আমরা জেনেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জেনেছি? হ্যাঁ, আমরা জেনেছি বাংলা 12 মাসের নাম। তাহলে বাংলার পাশাপাশি আমাদের আরো কি আছে? আরবি মাসের নাম আছে এবং ইংরেজি মাসের নাম আছে, এবং সেগুলো জানা আমাদের জন্য জরুরি, তাই না? হ্যাঁ, তাহলে আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো খ্রিস্টীয় বর্ষপঞ্জির 12 মাসের নাম। আজকে আমরা কি জানবো? খ্রিস্টীয় বর্ষপঞ্জির 12 মাসের নাম। অনেক মজা হবে, তাই না? তোমরা অনেক নাম জানো। এখন সেই মার্চ মাস থেকে আমাদের স্কুল ছুটি, স্কুল বন্ধ। এখন কি মাস চলছে বলতো? অক্টোবর মাস, তাই না? এর ফাঁকে অনেকগুলো মাস আছে। অক্টোবরের আগের মাসটা কি? সেপ্টেম্বর। অক্টোবরের পরের মাস নভেম্বর। এভাবে চলো, তাহলে আমরা খ্রিস্টীয় বর্ষপঞ্জি 12 মাসের নাম জেনে নেই। ইংরেজি 12 মাসের নাম শুরু হয় কি দিয়ে বলো তো? প্রতি বছর তোমরা কত তারিখে তোমাদের নতুন পাঠ্যপুস্তক হাতে পাও? আমরা কত তারিখে বই উৎসব পালন করি? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা, আমরা জানুয়ারি মাসের 1 তারিখে প্রতি বছর
বই উৎসব পালন করি সারা দেশে, তাই না বন্ধুরা? চলো তাহলে বছরের প্রথম মাস, খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম মাস কি? জানুয়ারি। আমরা জানলাম খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে জানুয়ারি। জানুয়ারি, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম কয়টি মাস আছে বন্ধুরা? 12টি মাস, তাই না? চলো তাহলে আমরা আগে 12টা বক্স করে ফেলি। আমরা 4 কোণায় 4টা বক্স দিলাম, তাই না বন্ধুরা? 4 কোণায় 4টা বক্স দিলাম। আর রইল কয়টা? 8টা। 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আরেকটি মাস 12, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি করব এখন? আমরা খ্রিস্টীয় বর্ষপঞ্জি 12টি মাসের নাম জানবো না, মানে সহজ কথা ইংরেজি 12 মাসের নাম। তাহলে প্রথম মাসটা কি বন্ধুরা বলো তো? জানুয়ারি। 1, আমরা 1 2 দিয়ে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? আমরা 12 দিয়েছি। এরপর দেখো তো কোন দিক থেকে আসে? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, এইভাবে আসছে। তাহলে এইভাবে, এই যে এইভাবে আসছে, দেখো আমরা অ্যারো চিহ্ন দিচ্ছি, এভাবে আসছে। হ্যাঁ, এভাবে, এইভাবে, 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 এইভাবে গিয়ে আবার শেষ হয়েছে। আবার নতুন একটি বছর শুরু হয়, ঠিক আছে? তাহলে আমরা জানলাম কি, যে বছরের খ্রিস্টীয় বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে জানুয়ারি। জানুয়ারির পর কি আসে বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা জানো তো, জানুয়ারির পর ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ভাষার মাস, তাই না? আমরা সবাই জানি। হ্যাঁ, জানুয়ারির পর কি আসে? ফেব্রুয়ারি। লিখে নাও, ফেব্রুয়ারি। লিখেছো? ফেব্রুয়ারি। এরপর কি 3 নম্বর মাস? মার্চ। একদম ছোট্ট মার্চ। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সেই হিসেবে মনে থাকে, তাই না? মার্চ। এরপর কি? এপ্রিল। মার্চের পর কি আসবে বন্ধুরা? এপ্রিল। এপ্রিলের পর কি? 5 নম্বর মাসে চলে আসলাম, মে। এপ্রিলের পর মে। এরপর কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, জুন। সবাই শোনো মন দিয়ে। মের পর কি? জুন, 6 নম্বর মাস। এরপর 7 নম্বর মাস, জুলাই। এরপর বলো আমার সাথে, জুলাই। বলো তো, জুলাই। বলো সবাই, জুলাই 7 নম্বর মাস। 8 নম্বর মাস, আগস্ট। জুলাইয়ের পর কি? আগস্ট। খেয়াল করো, জুলাইয়ের পর আসলো আগস্ট। জুলাইয়ের পর কি আসলো? আগস্ট। এরপর সেপ্টেম্বর। এরপর কি আসবে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। এখানে একটু খেয়াল করো, যুক্ত বর্ণ আছে, ম ব সংযুক্ত র। সেপ্টেম্বর, প আর ট যুক্ত হয়েছে, সেপ্টেম্বর। সেপ্টেম্বর। এরপর আসো অক্টোবর। এগুলো সব বর না? অক্টোবর। এবার সব বর। সেপ্টেম্বর, অক্টোবর। এরপর কি? নভেম্বর। নভেম্বর। শেষে কিন্তু মিল আছে, ডিসেম্বর। খেয়াল করো, সেপ্টেম্বর থেকে সবগুলোর পেছনে মিল আছে, ম ব যুক্ত র, তাই না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে তোমরা আমার সাথে বলো, খেয়াল করো, জানুয়ারি। বলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। বলো সবাই, এপ্রিল, মে। 5 নম্বর মাস, মে। জুন। বলো সবাই, জুন। এরপর
জুলাই, আগস্ট, সবাই বলো আগস্ট, 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 দেখেছো আগস্ট। সেপ্টেম্বর, সবাই বলো সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর, অক্টোবর। নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, সর্বশেষ মাস ডিসেম্বর, ডিসেম্বর, সর্বশেষ মাস কি ডিসেম্বর। ডিসেম্বরে আমরা পরীক্ষা দিয়ে একদম সবাই ফ্রি হয়ে যায়, শুধু বেড়াতে যাই, নানা বাড়ি যাই, খেলতে যাই, ঘুরতে যাই, তাই না, বনভোজন করতে যাই। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? খ্রিস্টীয় বর্ষপঞ্জির 12টি মাসের নাম জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার তোমাদের পাঠ্য বইয়ের 85 পৃষ্ঠায় চলে যাও। 85 পৃষ্ঠায় চলে যাও। 85 পৃষ্ঠায় ঠিক দেখো, ম্যাম যেভাবে এঁকেছি এরকমই একটা চক্র দেওয়া আছে। শুরু হয়েছে 1 থেকে 2, এভাবে শুরু হয়ে গিয়ে 12তে গিয়ে শেষ, আবার শুরু 1 থেকে, এভাবে নতুন একটি বছর। তাহলে 12 মাসে হয় 1 বছর। এই 12 মাসের বছরগুলোর নাম সবাই আমার সাথে বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সবাই আবার বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? তোমরা সেপ্টেম্বর বানান আগস্ট থেকে যুক্ত বর্ণ হয়েছে, যেহেতু আমরা আগস্ট থেকে বানানটা একটু করি। সরিয়া গ দন্তস ট সংযুক্ত, দন্তস ট সংযুক্ত আগস্ট। সেপ্টেম্বর দন্তস একার পয়কার ট ম ব সংযুক্ত র, সেপ্টেম্বর। দন্তস একার পট সংযুক্ত একার ম সংযুক্ত র, সেপ্টেম্বর। অক্টোবর সরেয় কট সংযুক্ত ওকার ব র, অক্টোবর। নভেম্বর, খেয়াল করো, নভেম্বর ভ ন দন্ত ন ভয়কার ম ব সংযুক্ত র, নভেম্বর। ডিসেম্বর ডরাশিকার দন্ত একার ম ব সংযুক্ত র, ডিসেম্বর। আমরা যুক্ত বর্ণগুলো যেহেতু আছে সেজন্য এই বানানগুলো ম্যাম করে শোনালাম তোমাদের। তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, বাড়িতে অনুশীলন করবে। আমরা আবার একসাথে বলি সবাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে বন্ধুরা বলো তো যে বছরের প্রথম মাস কোনটি? হ্যাঁ, ঠিক বলেছো, তোমাদের জন্য তালি হবে। বছরের প্রথম মাস জানুয়ারি। আচ্ছা বলো তো ষষ্ঠ মাস মানে 6 নম্বর মাসটা কোনটা? গুনে দেখো তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে জুন না? আচ্ছা ঠিক আছে। একদম বছরের শেষের মাস কোনটি বলো তো বন্ধুরা? ঠিক বলেছো তোমরা, ডিসেম্বর একদম শেষের মাস। ঠিক আছে? এখন আমি যদি বলি তোমাদের যে অক্টোবরের পরের মাস কোনটি, তাহলে তোমরা গুনে আসবে না? জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে গুনে যাবে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, গুনে বলো তো অক্টোবরের পরে কি মাস? ঠিক বলেছো তোমরা, ধন্যবাদ তোমাদের। অক্টোবরের পরে নভেম্বর। আচ্ছা বলো তো এপ্রিলের আগের মাস কোনটি? এপ্রিলের আগের মাস কোনটি মনে করো তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক মনে করতে পেরেছো তোমরা। এপ্রিলের আগে হচ্ছে মার্চ মাস, তাই না? মার্চ। আমরা যদি আমাদের এই সিরিয়ালটা এভাবে খাতায় তোমরা তুলে নিবে, এভাবে যদি যাই, তাহলে আগের মাস, পরের মাস, কোন মাসের আগে কোন মাস, কোন মাসের পরে কোন মাস, কত নম্বর মাস কোনটা, তাহলে নিশ্চয়ই আমরা সবাই জানতে পারবো, বলতে পারবো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা খুব সহজেই এভাবে পারবে। তোমরা যদি এই ছকের আলোকে করে নাও। তোমরা আবার দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটি ছক আছে, দেখেছো? এভাবে তোমরা শিখে নিবে, ঠিক আছে? তোমরা এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি বন্ধুরা। তোমরা তোমাদের ঘরে যতজন সদস্য আছে ততজনের জন্ম তারিখ কোন মাসে জিজ্ঞেস করবে। তাদের জন্ম তারিখ, তোমার মা,
বাবা, ভাই, বোন, দাদা, দিদু, নানা, নানু যারা আছে, যাদের সাথে তোমরা থাকো, তাদের সবাইকে তাদের জন্মের মাসটি জিজ্ঞেস করবে এবং খাতায় তুলে নেবে। আর যখন স্কুল খোলা যাবে তখন কি করবে? তখন তোমাদের সব বন্ধুদের জিজ্ঞেস করবে। তাদের কি জিজ্ঞেস করবে? তাদের জন্মদিন কোন মাসে, তাদের জন্মদিন কোন মাসে। তাহলে তোমরা কি করবে? তোমরা জিজ্ঞেস করবে যে বাংলা এবং ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী জানতে চাইবে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে ম্যাম কাজ দিলাম যে তোমরা এখন বাড়িতে আছো, সেজন্য বাড়িতে তোমাদের যারা আছে, তোমাদের ঘরে পরিবারের সদস্য, তাদের সবার জন্মদিনের মাসটি জানতে চাইবে। ঠিক আছে? হ্যাঁ, কিভাবে জানতে চাইবে? বাংলা ও ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী। বাংলা ও ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী তাদের জন্মদিনের মাসটি জানতে চাইবে এবং খাতায় লিখবে। দেখবে এভাবে তোমাদের 12টি মাসের নাম আয়ত্তে চলে আসবে। আর ঘরে বসে বারবার করে অনুশীলন করবে। এবং এই যে আজকে পড়লাম খ্রিস্টীয় বর্ষপঞ্জির 12টি মাসের নাম, খ্রিস্টীয় বর্ষপঞ্জির 12টি মাসের নাম করেছি, সেই মাসের নামগুলো তোমরা খাতায় তুলে নেবে আজকে তারিখ দিয়ে। ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ, এরপর ম্যামকে ইনবক্সে পাঠিয়ে দিবে বাড়ির কাজ। এবং স্কুল খোলা গেলে তোমার যে বিষয় শ্রেণী শিক্ষক, গণিত বিষয় শিক্ষককে বাড়ির কাজ দেখাবে। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। ধন্যবাদ সবাইকে।